আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব শিম আর আলু দিয়ে চিংড়ি মাছ। আমার তো মনে হয় শীতকালে এসব তরকারিগুলো খেতে সবারই অনেক ভালো লাগে। এখন তাহলে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। চিংড়ি মাছ দিয়ে শিম রান্নার জন্য আমি এখানে কিছু শিম ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এছাড়াও কিছু আলু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সব কিছু ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি শিম আর আলুগুলোকে কেটে নিচ্ছি। শিমের আঁশগুলোকে সুন্দর করে পরিষ্কার করে আমি শিমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি আলুগুলোকেও খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। রান্না করার জন্য একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়ো। এছাড়াও দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। এই পর্যায়ে আমার সব মশলাগুলো দেওয়া শেষ। এখন আমি মশলাগুলোকে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি কিছু ফ্রোজেন করা টমেটো। এগুলোকে আমি কিছুক্ষণ মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমার মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিংড়ি মাছ। এছাড়া আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন চিংড়ি মাছটাও খুব ভালো করে কষে এসেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা আলু আর শিমগুলো। এখন আমি শিম আর আলুগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি শিম আর আলুগুলোকে প্রায় 3 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি শিম আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়ে দিব 2 কাপের মতো পানি। এই পানিতেই শিম আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। নেড়ে মিশিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু এখানে মিডিয়াম রেখেছি। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য অপেক্ষা করব শিম আর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এর মধ্যে আমি ঢাকনা তুলে 2-1 বার নেড়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচগুলো। কাঁচামরিচগুলোকে দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন আমি ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে শিম আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। শীতকালে যে কোনো তরকারি ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে রান্না করলে এর টেস্ট খুব ভালো আসে। এখন আমি ধনেপাতা নেড়ে মিশিয়ে দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। এই তো হয়ে গিয়েছে শিম আলু দিয়ে চিংড়ি মাছ রান্না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।